নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। প্রতিদিন আমাদের গল্প পোস্ট করার সময় সকাল 9টা থেকে 9:30 এবং প্রতিদিনই থাকছে নিত্য নতুন বিভিন্ন বিষয়ে নানাবিধ তথ্য সমন্বিত গল্প। আজ যেরকম বলবো বোলপুরের গল্প। সে আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। বর্তমান বঙ্গদেশের রাঢ় অঞ্চলে তখন নাকি রাজত্ব করতেন রাজা সুবাহু সিংহ। তার প্রতিষ্ঠিত নগরের নাম ছিল সুবাহুপুর। জনশ্রুতি সেই নামই লোকমুখে বদলাতে বদলাতে হয়ে গেল সুপুর। বোলপুর থেকে কিলোমিটার তিনেক দূরে অজয় নদীর তীরে একটি ঐতিহাসিক জনপদ এই সুপুর। আজও এখানে টেরাকোটার কাজ আর জোড়া শিব মন্দিরে, আনন্দচাঁদ গোস্বামীর রাস মন্দিরে, বাঘলা পুকুরের সিঁড়ির ভগ্নাবশেষে ইতিহাস কথা বলে ওঠে এই কাজের মাধ্যমে। সেই ইতিহাস শোনার কান চাই অবশ্য। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যাতেই বঙ্কিমচন্দ্র দুঃখ করে বলেছিলেন, বাঙালির ইতিহাস নেই। কথাটা মিথ্যে নয়, ইতিহাসকে আর কবেই বা কে গুরুত্ব দিয়েছেন আমাদের পূর্বপুরুষেরা। ইতিহাস, কিংবদন্তি, জনশ্রুতি এখানে মিলেমিশে একাকার। কখনো মঙ্গল কাব্যে কবির আত্মপরিচয় অংশ পড়ে, কখনো নানা ইঙ্গিত থেকে জেনে বুঝে নিতে হয় এই ইতিহাস। সেই ইতিহাসেও যে কতখানি কল্পনা মিশে আছে কে জানে। তবে এটাই বঙ্গদেশের মজা। ইতিহাস খুঁজতে গেলে এখানে উপরি পাওনা হিসেবে গল্পের হদিশ মেলেই। এই যেমন রাজা সুরথের গল্প। কেউ কেউ বলেন তিনি নাকি রাজা সুবাহুরই বংশধর। রাজ্যহীন হয়ে আশ্রয় নিয়েছিলেন বর্তমান সুপুরে। মার্কণ্ডেয় পুরাণ বলছে বাংলায় প্রথম বসন্তকালীন দুর্গাপূজার প্রচলন করেন তিনি। তখন গ্রামদেবী ভগবতী শিবিক্ষা। তাকে তুষ্ট করতে লক্ষাধিক বলি দিয়েছিলেন সুরথ। সুপুরের শিবিক্ষা মন্দির থেকে ডাঙ্গালি কালীতলা অবধি নাকি হয়েছিল সেই বলি। এরপর থেকেই ডাঙ্গালি কালীতলা ও তার আশেপাশের অঞ্চলের নাম হয়ে যায় বলিপুর। সেই বলিপুরই নাকি আজকের বোলপুর। এই তত্ত্বকে প্রশ্ন করতেই পারেন ভাষাতাত্ত্বিক ঐতিহাসিকেরা। তাতে কি আর সুপুরের কিংবদন্তিতে আঁচড় লাগে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসেও জড়িয়ে আছে এই জনপদের নাম। আর আছে আনন্দচাঁদ গোস্বামীকে ঘিরে কিংবদন্তি। আনন্দচাঁদ গোস্বামী সুপুরের অন্যতম এক বিখ্যাত মানুষ। শ্যামসুন্দর জিউ এর পরম উপাসক। এই মানুষটির আশ্রম ছিল সুপুরে। তাকে নিয়ে কত যে গল্প ভেসে বেড়ায় সুপুরের পথে ঘাটে। খুশুটিকুড়ির সিদ্ধপুরুষ ছিলেন হযরত হোসেন। তার নাকি অলৌকিক ক্ষমতা ছিল। আনন্দচাঁদের শক্তি পরীক্ষার জন্য হযরত হোসেন একদিন বাঘের পিঠে চেপে দেখা করতে এলেন আনন্দচাঁদের সঙ্গে। সঙ্গে সোনার থালায় সাজানো উপহারের ভিতরে লুকোনো নিষিদ্ধ মাংস। আনন্দচাঁদ তখন বসেছিলেন একটি দেওয়ালের ওপর। হযরত সুপুরের সীমানায় আসতেই আনন্দচাঁদ দেওয়ালকে চালনা করেই এগিয়ে এলেন তাকে অভ্যর্থনা করতে। হযরত তো এই দৃশ্য দেখে অবাক। আনন্দচাঁদ তখন হযরতের হাতের থালা দেখে বললেন, বন্ধু, আমার জন্য কি এনেছো দেখাও। হযরত থালার উপরের কাপড় সরাতেই চমকে উঠলেন। থালায় মাংস নেই, তার বদলে রয়েছে সদ্য ফোটা পদ্মফুল। এই কিংবদন্তি আজও বিশ্বাস করেন সুপুরের মানুষ। যুক্তির শক্তি কতখানি যে সেই বিশ্বাস ভাঙবে। জনশ্রুতি এই আনন্দচাঁদের নেতৃত্বেই নাকি ভয়ানক বর্গীদের রুখে দিয়েছিলেন সুপুরবাসী। 1745 সালে বর্গীরা সুপুর আক্রমণ করতে পারে আঁচ করে সুপুরের চারপাশে খাল কাটার নির্দেশ দিয়েছিলেন আনন্দচাঁদ। তার ভিতরে অস্ত্রে সজ্জিত হয়ে লুকিয়েছিলেন স্থানীয়রা। বর্গীরা আসতেই অতর্কিতে তারা ঝাঁপিয়ে পড়েন তাদের উপর। সেই আক্রমণে পিছু হটে বর্গীর দল। এই গৌরবের গল্প সুপুরের জল ও বাতাসে মিশে আছে। আর আছে জোড়া শিবের মন্দির।
দুটি চূড়ো মন্দিরের দুটি পৃথক দেওয়ালও। কি অদ্ভুত টেরাকোটার কারুকাজ মন্দিরের গা জুড়ে। 1717 সালে তৈরি হওয়া মন্দিরটির বয়স প্রায় 300 বছর পেরিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সংরক্ষণ চলছে এই মন্দিরের। খুঁটিয়ে লক্ষ্য করলেই মন্দিরের গায়ে খুঁজে পাওয়া যাবে নৃত্যরত পঞ্চানন শিবকে। ভক্তদের সঙ্গে মিলে নাচছেন তিনি। ভক্তদের সঙ্গে শিবের এই নৃত্যরত ভঙ্গিটি নেহাত খুব প্রচলিত দৃশ্য নয়। সুপুরের এই মন্দির এমন দৃশ্যকে বুকে ধরে রেখেছে। কাছে পিঠেই আছে বাঘালা পুকুর, রাজা সুরথের নামধারী সুরথেশ্বর মন্দিরও। রয়েছে আরো অনেক গল্প, কিংবদন্তি, ইতিহাস। সেই সব নিয়েই আজও হেঁটে চলেছে এই জনপদ। পাশ দিয়ে বয়ে চলেছে অজয়। একসময় এই অজয়কে ঘিরেই অন্যতম বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল সুপুর। নদীপথে ব্যবসা চলত সুরাট, চন্দ্রকেতুগড়, অসমের সঙ্গে। এরপরে পর্তুগিজরা এলো দেশে। গুজরাট থেকে বাংলায় নুনের ব্যবসা করতে এলো একদল বণিক। পরে এরাই পরিচিত হলো গন্ধ বণিক চন্দ্র হিসেবে। এমন কত ইতিহাস যে লেপ্টে সুপুরের গায়ে, কে জানে। যদি সড়ক পথে বোলপুর যান তাহলে একবার ঢু মারতেই পারেন এই সুপুরে। জোড়া শিব মন্দিরের কারুকাজ আপনাকে মুগ্ধ করবেই। ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস হাতছানি দেবে, গল্প শোনাতে চাইবে। অবশ্য তার জন্য কান পাততে হবে আপনাকে। শুনবেন নাকি সেই সমস্ত গল্প? তাহলে অবশ্যই যেতে হবে সুপুরে। এই ছিল আজকের গল্প। একটু ইতিহাসের গল্প শোনালাম আজকে। সুপুরের ইতিহাস, বোলপুরের ইতিহাস, কিভাবে এলো বোলপুর, এর নামটা, সুরথেরই বা গল্প কি, সবকিছু থাকলো আজকে আপনাদের জন্য এই গল্পে। আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটু কাছের মানুষদের সাথে শেয়ার করুন আমাদের গল্পগুলো, যাতে নতুন উদ্যমে আরো ভালো ভালো কাজ করতে পারি এই প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।